হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা নতুন গল্প নিয়ে এসেছি। আশাপূর্ণা দেবীর লেখা গল্পের নাম কি করে বুঝবো। এটি একটি শিশুর দৃষ্টিভঙ্গিতে লেখা একটি অর্থবহ গল্প। মূল চরিত্রে আছে বুকু, তার পরিবারে বাবা ও মা। বুকু একটি ছোট্ট শিশু। তার মা ও বাবা তাকে সবসময় বলেন সত্যি কথা বলতে হবে, কোনো কিছু গোপন করা চলবে না। একদিন দুপুরে বাবা মা নিজেরাই বুকুকে বলেন যে সবসময় সত্যি কথা বলতে, কারো কাছে কিছু না লুকোতে। এবার তারপরে যে বিপদ হয় সত্যি বলায়, সেটা বুকু সেই শিক্ষা মেনে চলে। কিন্তু যখন ছেনু ও বেনু মাসিদের বাবা মায়ের আড়ালে বলা কথাগুলো সব বলে দেয়, এতে বাবা মা রেগে গিয়ে তাকে মারধর করে। তখন শিশুর বিভ্রান্তি হয়। বুকু বলে, নিজেই তো বলেছিলে সব সময় সত্যি বলবি, এখন আবার নিজেই মারছো, কি করে বুঝবো আসলে কি করতে হবে। এতে একটাই বার্তা হয়, সেটা হলো দ্বিচারিতা, শিশু মনের বিভ্রান্তি, বাস্তব সমাজ চিত্র। এই গল্প আমাদের বোঝায় বড়দের কথা আর কাজের মধ্যে ফারাক, শিশু মনে কি বিভ্রান্তি তৈরি করতে পারে। উপসংহারে শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ দরকার, শুধু উপদেশ নয়, নিজেও আচরণে সত্যনিষ্ঠ থাকা দরকার। শিশুরা বড়দের কথা গিলে নেয়, তাই শুধু মুখে নয়, আচরণেও আমাদের সৎ ও সংবেদনশীল হওয়া জরুরি। না হলে তারা সত্য মিথ্যার মধ্যে পথ হারিয়ে ফেলে। গল্পের সংক্ষিপ্ত সার: 6 বছরের বুদ্ধিদীপ্ত ও সোজাসাপটা কথা বলা একটি ছেলে বুকু তার দৃষ্টিকোণ থেকেই গল্পটি এগোয়। একদিন তাদের বাড়িতে আসে 2 মোটা আত্মীয়া, ছেনুমাসি এবং বেনুমাসি। সঙ্গে তাদের প্রায় বুকুর বয়সী মোটা ছেলে ডাম্বল। বুকু আগন্তুকদের দেখে আশ্চর্য হয়, কিভাবে এত মোটা মানুষ রিকশা করে এলেন। তাদের চেনার কথা অস্বীকার করে। বুকু ঠোঁটকাটা ভঙ্গিতে বলে দেয় যে তারা আগে এত মোটা ছিলেন না। ডাম্বল বাড়িতে ঢুকেই দুষ্টুমি শুরু করে, আলমারি টেনে খুলে বই ফেলে দেয়। বুকু তাকে ভর্ৎসনা করে এবং বোঝায় যে এটা তার সেজ কাকার বই। ডাম্বল অবজ্ঞা ভরে উত্তর দেয় এবং তাতে বুকু ক্ষুব্ধ হয়। এদিকে অতিথিদের আদর আপ্যায়নের মধ্যে বুকুর মা নির্মলা নিজের সত্যি ভাবনা মুখ ফসকে বুকুকে বলেছিলেন, বাবারে আজকের দিনে এরা এলো কেন, সিনেমার টিকিট কেনা আছে। কিন্তু বুকু সেটা সরাসরি অতিথিদের সামনেই বলে ফেলে। এতে নির্মলার ভীষণ অস্বস্তি হয়। সে ছেলেকে ধমক দেয়, কিন্তু পরে পরিস্থিতি সামাল দিতে গলা মিঠে করে ডাম্বলকে প্রশংসা শুরু করে। ডাম্বল তখন অকস্মাৎ নিজের বাবার দারিদ্র, স্কুলে ভর্তি না হওয়া ইত্যাদি কথা বলে ফেলে। তাতে তার মা বেনুমাসির মুখ কালো হয়ে যায়। তখন পরিস্থিতি আবার হাস্যরসাত্মক হয়ে ওঠে। গল্পের শেষ দিকে বোঝা যায় শিশুরা কতটা নিষ্পাপ অথচ বাস্তববাদী। তারা যা দেখে বোঝে তাই বলে ফেলে। ভদ্রতা, রক্ষণশীলতা বা লজ্জা তাদের থাকে না। গল্পের মূল বার্তা: শিশুদের কথাবার্তায় নির্মল সত্যতা থাকে, কিন্তু বড়দের তৈরি ভদ্রতার মুখোশে তা প্রায়শই বেমানান শোনায়। 2 সমাজে ভদ্রতা, লজ্জা, অভ্যর্থনা সবকিছুই মুখোশ পড়া আচরণ, যেটা শিশুরা সহজে বুঝতে পারে না, ফলে তারা সত্যি কথাই বলে ফেলে। 3 বড়দের অহংকার ও আত্মগরিমা শিশুদের সামনে খসে পড়ে, কারণ শিশুরা মুখের ওপর বাস্তব কথা বলে দেয়। 4 আত্মপ্রবঞ্চনা ও আত্মপ্রশংসার বিপরীতে শিশুদের সোজাসাপটা কথা সমাজকে বাস্তব আয়না দেখায়। লেখিকা পরিচিতি: আশাপূর্ণা দেবী 1909 সালের 8ই জানুয়ারির জন্ম হয় এবং উনি মারা যান 1995 সালের 13ই জুলাই।
বাংলা সাহিত্যের এক অন্যতম খ্যাতনামা কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প ও শিশু সাহিত্য রচনার জন্য প্রসিদ্ধ। নারী জীবনের সামাজিক অবস্থান, সংসার জীবন এবং মধ্যবিত্ত সমাজের সংকট ও বাস্তবতাকে অত্যন্ত সাবলীল ভাষায় তিনি চিত্রিত করেছেন। তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা বাংলা সাহিত্যের নারী জীবনের এক ঐতিহাসিক দলিল। তিনি জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার প্রভৃতি সম্মাননায় ভূষিত হন। এবার আমরা গল্পের ভেতরকার 20টি প্রশ্নর উত্তর জেনে নেব। ইনসাইড কোয়েশ্চেন। 1 দাগে প্রশ্নটি, গল্পটির নাম কি? উত্তর হবে কি করে বুঝবো। গল্পটির লেখককে? উত্তর হবে আশাপূর্ণা দেবী। বুকু কোথায় খেলছিল? উত্তর হবে বাড়ির বাইরের রোয়াকে। কোন বাহনে করে অতিথিরা এসেছিলেন? উত্তর হবে রিকশায়। বুকুর বয়স কত? 6 বছর। 6 দাগের প্রশ্নটি, রিকশা থেকে কে কে নামেন? উত্তর হবে 2 মোটা ভদ্রমহিলা ও একটি ছেলে, অর্থাৎ ছেনু বেনু মাসি এবং ডাম্বল। বুকু অতিথিদের দেখে কিভাবে প্রতিক্রিয়া দেয়? অবাক হয়, ভাবে এরা রিকশায় কিভাবে বসলো। বুকু অতিথিদের চিনতে পারল কি? না। 2 মহিলার নাম কি ছিল? উত্তর হবে ছেনু মাসি ও বেনু মাসি। ছেলের নাম কি ছিল? ডাম্বল। ডাম্বল ঘরে ঢুকে কি কি কাণ্ড করে? উত্তর হবে চেয়ার উল্টে দেয়, টেবিল ঢাকনা টানে, আলমারির বই ফেলে দেয়। 12 বুকুর কোন কাকার বই ছিল আলমারিতে? উত্তর হবে সেজু কাকার। 13 বুকু ডাম্বলকে কি বলে? উত্তর হবে হাতির মতন চেহারা, হাতির মতো বুদ্ধি। বুকুর মা কোথায় ছিলেন? 3 তলার ছাতে রান্নাঘরে। বুকুর মা অতিথিদের দেখে কি বলেন? তিনি বলেন, আমার কি ভাগ্যি। বুকু মায়ের গোপন কথা অতিথিদের সামনে কিভাবে বলে ফেলে? উত্তর হবে বলে ফেলে যে মা বলছিলেন অসময়ে লোক এসেছে, ওনাদের সিনেমার টিকিট কাটা আছে। 17 বুকুর মাকে কি করতে হয় পরে? ছেলেকে বকতে হয় এবং মান রাখতে হয়। ডাম্বলের বাবা কেন তাকে স্কুলে পাঠাননি? উত্তর হবে স্কুলে মাইনে দিতে পারবেন না বলে। বেনু মাসি বুকুর গায়ের রং নিয়ে কি মন্তব্য করেন? বলেন, বুকুও তো অনেক কালো হয়ে গেছে। গল্পের মূল রস কি? শিশুর সরল সত্যভাষণ বনাম প্রাপ্তবয়স্কদের সামাজিক ফন্ডামি। আরো কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। ডাম্বল কিভাবে সেজো কাকার বইগুলো নষ্ট করে? উত্তর হবে আলমারি থেকে টান মেরে বইগুলো নিচে ফেলে দিয়ে। 22 বুকুর মা অতিথিদের আগমনে কেমন অনুভব করেন? উত্তর হবে বিরক্ত হন এবং অপ্রস্তুত বোধ করেন। 23 ডাম্বলের চেহারার সঙ্গে বুকু কি তুলনা করে? উত্তর হবে হাতির চেহারা। 24 বুকু কিভাবে ডাম্বলকে অপছন্দ প্রকাশ করে? তার কাণ্ড দেখে বিরক্ত হয় এবং মায়ের কাছে জানায়। ডাম্বলের আচরণে গল্পে কোন ধরনের রস তৈরি হয়? উত্তর হবে হাস্যরস এবং তির্যক রস। বুকুর মায়ের মানসম্মান কোন কারণে বিপন্ন হয়? বুকু মায়ের গোপন কথা বলে দেয় অতিথিদের সামনে। আজ এখানেই শেষ করছি। পরের দিন কি করে বুঝবো সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। আর এখনও যারা উইথ অ্যাসেসমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে, টাটা।